मॉडर्न क्लब ओ आमुरा तरुण बदलनी थैरमा शिखाथाई पांदाव जेंगेनेंगी मानजाखा हासिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा हदना मुथांगि नांगने बागै जोदो वानसुक रों लुकुरक बसखां आवगे फायनो नांगौ साखा हासिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक्ते सालो शिवनगर तंगमा मॉडर्न क्लब ओ आमुरा तरुण बदलनी फिल्ड स्निथि थाम संसमा पांदा संजाजाखा अ संसमा पांदाव थैरमा शिखाथाई खलाजाखा जेंगेनेंगी मानजाखा हासिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा पांदाव हासिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा करीम मानजाखा हासिनि राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य आगरतला पौर निगमनि मेयर एबा एमएलए दीपक मजुमदार कॉर्पोरेटर सुकुमार साहा खुबे कुबरे नांना सुनाय आदंर खुसाथाय कलायो फिल्ड स्निथि थाम संसामा पान्नानो दक्षावै जुदा जुदा सामंबतां यागुनाखा शिवनगर मॉडर्न क्लब ओ आमुरा तरुण बदल आसुगै इरिगमुं बातालेमुं तैयगमुं बातालेमुं दाबा बातालेमुं मुसामुं बातालेमुं ककबिति कगलपुरिमुं बातालेमुं रिसामुं बातालेमुं गोबांमा बातालेमुं रक यागो नाजाखा अ सालनै पान्दानव बातालेमुंगो गोप्लायरंनै यागो बरम सगतबो याफरखा मानजराय नगराय আপনাদের এই যে রক্তদানের যে শিবির আপনারা করেছেন অন্যান্য ক্লাব বা অন্যান্য সংস্থা যখন শুনবে যেটা আমাদের মাননীয় সংসদ উনি বলেছেন এতে করে ক্লাবের মধ্যে একটা কম্পিটিশন হবে যে আমরাও তাহলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরাও কেন করবো এবং ব্লাডের এমন একটা অবস্থা যে বেশি পরিমাণে একসাথে আমি ডোনেট করলাম এবং সেটা রেখে দিলাম সারা জীবনের জন্য সেটা সম্ভব হয় না তার একটা নির্দিষ্ট সময় থাকে যখন ব্লাড আপনার যদি ইউজ না হয় সেটাকে ফেলে দিতে হয় আমরা জানি যারা মহিলারা আছেন তারা কিন্তু বছরে অন্ততপক্ষে 3বার রক্ত দিতে পারে এবং পুরুষেরা 4বার রক্ত দিতে পারে এবং আমাদের শরীরে মাত্র 26 ml পার কেজিতে আমাদের পুরুষদের বেলায় এক্সেস ব্লাড থাকে এবং মহিলাদের বেলায় 16 ml থাকে তাহলে যদি তার কেজি টোটাল যদি 60 কেজি হয় বা 50 কেজি হয় সেটাকে যদি গুণ করেন তার একটা সামান্য অংশই কিন্তু আমরা ব্লাড আমরা দিই শুধু তাই না আমরা যখন এই ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ভয় থাকে যে ব্লাড দিলে আমার শরীর খারাপ হবে কিন্তু আসলে তার নিজেরও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায় তো এর জন্য এই বিষয়গুলো নিয়েই আমাদের মানুষের কাছে আমাদের যেতে হবে এখানে আমার পূর্ববর্তী বলেছেন যে আমাদের জন্য এখন ড্রাগ এডিক্ট যারা আছেন তাদের জন্য আমরা খুব চিন্তায় আছি এখন আমাদের ত্রিপুরাতে এখন বিশেষ করে যারা এইচআইভি ইনফেকশন হচ্ছে তাদের বিষয়ে আপনাদেরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে যারা বিশেষ করে আমরা জানি যে এইডসে আক্রান্ত হচ্ছে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে এটার অনেকগুলো কারণ আছে কিন্তু তারপরেও যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে এবং এতে করে কি সমস্যা হতে হয় সেই বিষয়গুলো মানুষের কাছে আনবে আমাদের শরীরের যে ডাব্লিউবিসি আছে হোয়াইট ব্লাড কর্পাসল এইচআইভি যখন আক্রান্ত হয় শরীরে প্রথমেই তার টার্গেট থাকে যে প্রতিরোধ করার যে সেল সেটাকে আক্রমণ করে এবং সেই প্রতিরোধের যখন ক্ষমতা হারিয়ে ফেলে তখনই এই সেলটিকে দাবিত হয় এবং একবার এইচআইভিতে আক্রান্ত হলে সেটা কিন্তু নির্মূল করা যায় না কিন্তু আমাদের যাতে ভাইরাল লোড কমানো যায় তার ব্যবস্থা আমরা আমাদের বিভিন্নভাবে যে রেট্রোভাইরাল থেরাপি আমাদের বিনা পয়সা আমাদের বিভিন্ন সেন্টার থেকে দেওয়া হচ্ছে তো সেই বিষয়ে আপনারা নজর রাখবেন ছেলে মেয়েরা কোন জায়গায় যাচ্ছে কার সাথে কথা বলছে তার দিকে নজর রাখা তাহলে এইচআইভি ইনফেকশন অনেক সময় সাইন এন্ড সিম্পটম উপসর্গ কিন্তু দেখেও বোঝা যায় না কে এইচআইভিতে আক্রান্ত তো যদি প্রথমেই সেটাকে আমরা ডায়াগনোসিস না করতে পারি তখন অ্যাডভান্স স্টেজে কিন্তু এইচআইভি আমরা জানি যে যদি এইডসে কিন্তু মারা যায় না কিন্তু সেখানে অটোইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটাকে বলি আমরা যে তার অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া ভাইরাল বা অন্যান্য যে মাইক্রোবস সেইগুলো যখন ধরে তাতে কিন্তু মানুষ মারা যায় তো এইগুলো নিয়ে সবসময় একটা আলোচনা করা এবং একটা পরিবারের যে কী সমস্যা হয় এখানে ওএসটি আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি আমরা শুরু করেছি যাতে ড্রাগসের পরিবর্তে এই ধরনের বিভিন্ন সেন্টার থেকে দেওয়া হচ্ছে এগুলো যখন নেয় মানুষ তাহলে তার মধ্যে ওই বিষয়টা আসবে যেটা এমনিতে ড্রাগ নিলে যে তার একটা ফিলিং অফ ওয়েলবিং হতো সেটা কিন্তু ওই ওষুধে হবে কিন্তু তার সাইড এফেক্ট থাকবে এইগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই মানুষের কাছে এই বিষয়গুলো বলবেন ক্লাবের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে আমি বলবো বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে আপনারা এগুলো নিয়ে
সেমিনার করেন, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন, তাতে করে যারা পার্টিসিপেন্ট থাকে, যারা মেম্বার্স আছে, তারাও কিন্তু পড়াশোনা করে আসবে, যাতে করে একটা হেলদি যে এডুকেশন অ্যাটমসফিয়ার ক্লাবের মধ্যে সেটা শুরু হয়। ত্রিপুরা রক্তকোষ, যেটা আমাদের একটা ওয়েব পেজও এখানে আছে, যারা ব্লাডের প্রয়োজন সেখানে যদি যায় এবং কিউআর কোডের মাধ্যমে বিভিন্নভাবে সেখানে অ্যাপ্রোচ করতে পারবেন। আমরা এখানে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি গত বছর এখানে এসেছিলাম এবং আমি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবকে আমি ধন্যবাদ দেবো যে ওনারা যেসব ফিলোথ্রপিক কাজ করে আগামী দিনেও সেটা বজায় রাখবে। এখানে উপস্থিত সবাইকে এবং বিশেষ করে যারা ক্লাবের কর্মকর্তাগণ উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা।